ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রবেশ করেছে মীন রাশিতে এবং কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে 20 মে প্রবেশ করতে চলেছে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানদাতা, সব বিজ্ঞান, সব দর্শন, সব ধর্মের মূল তত্ত্ব। ন্যাচারাল জোডিয়ায় বৃহস্পতি হচ্ছে নবম ভাবের এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। এবং যদি বৃহস্পতি শুভ থাকে বা বলবান থাকে, জাতকের পূর্ব জন্মের কতটা পুণ্য কর্ম করেছে বা জমা আছে সেই মতো দৈব অনুগ্রহ লাভ করবে এবং যে কোনো বিপদ আপদ থেকে অনুগ্রহ বা পরিত্রাণ কিন্তু পায়। রাহু হচ্ছে অমর দ্বৈত। দেখুন, আমাদের যে সমুদ্র মন্থনের সময় যে অমৃতের ভাণ্ডটি উপরে উঠে এসেছিল, সেইখান থেকে রাহু কিন্তু সেবন করে অমরত্ব তখন পায়। কিন্তু সে দেখুন, রাহু অমর দ্বৈত হলেও কি হবে, এবং দেবতাদের সংস্রবে এসেও তার যে দ্বৈত স্বভাব বা তার অসুরত্ব যে স্বভাব কিন্তু ত্যাগ করতে কিন্তু পারে না। রাহু এমনিতেই তামসিক গ্রহ এবং আমাদের অন্তর্দেহের দুটি বিভাগ কিন্তু রয়েছে, একটি হচ্ছে জ্ঞান, অপরটি হচ্ছে অনুভূতি। এই অনুভূতি স্তরের কেন্দ্র হচ্ছে চন্দ্র এবং তার প্রকাশ হচ্ছে রাহু। মীন রাশিতে রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকায় তাহলে নবম এবং দ্বাদশ ভাবের নির্দেশক, এটা হচ্ছে জলরাশি এবং দ্ব্যর্থক রাশির সংমিশ্রণে রাহু ঠিক ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি। তাহলে রাহু এখানে বৃহস্পতির মধ্যে থাকায় তাহলে জাতক হচ্ছে আধ্যাত্মিক এবং দার্শনিক ভাবাসম্পন্ন হলো। তার ষষ্ঠ ভাবের জন্য শত্রুতা সৃষ্টি করবে। রাহু যদি শুভ থাকলে শত্রুতা হানি করবে এবং বন্ধুরা ভালো হবে না। যখন শুভ থাকলে বন্ধুরা ভালো হবে এবং পদতলে ব্যথা অনুভব করবে বা স্নায়ুরোগ দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং যেহেতু বর্তমানে বৃহস্পতি বিশ্বরাশিতে ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে বসে রয়েছে, তাহলে কি করবে? দ্বিতীয়ভাবে গোচরে বসে থাকার জন্য অর্থ ব্যয় কিছুটা হলেও কন্ট্রোলে করবার চেষ্টা করবে এবং ভোগ কামনা বাসনা এবং চঞ্চলতা কিছুটা হলেও কমবে। তবে রাহুর নেচার পুরোটা কিন্তু বদলাবে না। এখানে রোগ হলে টিউমার, শ্বাসকষ্ট, ছানি, অ্যাক্সিরা ইত্যাদি ইত্যাদি কিন্তু রোগ দিতে পারে। যখনই রাহু 20 মে এই জায়গায় কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে, কুম্ভ রাশিটি হচ্ছে স্থির রাশি এবং বায়ু রাশি এবং ন্যাচারাল জোডিয়ায় দশম এবং একাদশ ভাব শনির আন্ডারে। সেই কারণে এইখানে বসে ঠিক পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে। তাহলে রাহু, বৃহস্পতি এবং শনিতে জাতকের মন দার্শনিক ভাবাপন্ন এবং আধ্যাত্মিক ভাবাপন্নের হবে। এবং বৃহস্পতি যেহেতু তখন ন্যাচারাল জোডিয়ায় তৃতীয়ভাবে অবস্থান করবে, তাহলে আত্মীয়, ছোট ভাই বোন এদের সঙ্গে সদ্ভাব থাকবে না। যদি শুভ থাকলে তাহলে সদ্ভাব দেবে। ন্যায় নীতিবদ্ধ প্রবল বাড়বে, যেহেতু শনির মধ্যে কি রয়েছে, ন্যায় নীতি, নিষ্ঠা পরায়ণ, একাগ্রতা ইত্যাদি ইত্যাদি। তার জন্য কি হবে, এই যে রাহু মধ্যে ন্যায় নীতিবোধ কিছুটা হলেও বাড়বে এবং তার জন্য নিরপেক্ষ ব্যাপার কিন্তু তার মধ্যে কিছু না কিছু আসবেই। তাই সব জাতককে তখন সেই মতো ভালোবাসার চেষ্টা কিন্তু করবে এবং যেহেতু প্রচুর অর্থ সম্পদ অর্জন করবে এবং পরিবারে জাতক ধর্মসম্মত জীবনযাপন করার চেষ্টা করবে এবং মুক্ত পথে আয় করবে, বহু মানুষের সাহায্য পাবে। পেটের সমস্যা, টিউমার এবং চোখের সমস্যায় কিছু না কিছু ভোগাতে পারে। এবং যদি দেখেন যে বর্তমানে রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, তাহলে কন্যা রাশি সাপেক্ষে মীন রাশিটি
কিন্তু সপ্তমভাবে, তাহলে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের নির্দেশক রাহু এবং বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতি তখন ন্যাচারাল জোডিয়ায় এই জায়গায় রয়েছে এবং বিশ্বরাশিতে রয়েছে। নবম এবং চতুর্থ এবং সপ্তম ভাবের নির্দেশক রাহু এই জায়গাটায় বসে ঠিক একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং এই জায়গায় থেকে এই জায়গায় অষ্টম ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে। তাহলে রাহু যদি জন্মছকে শুভ থাকলে দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সফলতা অর্জন করবে। স্ত্রীর কাজকর্মে সফলতা, অর্থনৈতিক জায়গাটা ভালো জায়গায় যাবে, বিদ্যাক্ষেত্রে সফলতা, পিতার কাজকর্মে সফলতা, পিতার সঙ্গে সুসম্পর্ক এবং অপরের সাহায্য পাওয়া, মানসিক দৃঢ়তা কিন্তু বাড়বে এবং উচ্চশিক্ষায় অগ্রগতি ইত্যাদি ইত্যাদি কিন্তু এই শুভ ফলগুলো পাওয়া যাবে। এর যদি রাহু যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো পাবেন, ব্যবসায় লোকসান, তাছাড়া ঋণযোগ এবং পরিবারে ও গৃহে অশান্তি, কলহ, বিবাদ এইগুলো কিন্তু পাবেনই। ঠিক এই জায়গায় 20 মে থেকে আপনার 25 নভেম্বর পর্যন্ত অবস্থান করবে কুম্ভ রাশিতে। তখন হচ্ছে রাহু কি করবে না, রাহু এখানে এই যে দৃষ্টিটা পড়বে ঠিক এই জায়গার উপরে দৃষ্টিটা পড়বে, পঞ্চম ভাবের উপর দৃষ্টি পড়বে সেই মুহূর্তে। তাহলে এই জায়গায় রাহু এখানে এইখান থেকে কন্যা রাশি থেকে ষষ্ঠ ভাব পঞ্চম ভাবের নির্দেশক এবং বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতি এই জায়গায় দশম ভাব এবং চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের নির্দেশক এবং রাহু এই জায়গাটায় বসে আপনাদের ঠিক এই একাদশ ভাবের উপরে দৃষ্টি, এই জায়গাটায় বসলে তখন এই জায়গাটার উপরে দৃষ্টি থাকছেই, অর্থাৎ দ্বাদশ ভাব এবং দশম ভাবের উপরে এবং ঠিক এই জায়গাটার উপরে দৃষ্টি থাকছে দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাবের উপরে এই রাহু এইগুলো দৃষ্টি দেবে। যদি শুভ থাকলে রাহু ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটাবে এবং ঋণ থেকে মুক্তি নিয়ে আসবে, খেলাধুলায় সফলতা আনবে, পোশাক পরিচ্ছদ ক্রয় এবং পদোন্নতি, প্রমোশন এবং ব্যবসা বাণিজ্যে সফলতা আনবে, রোগ থেকে আরোগ্য আনবে এবং অধিক পরিশ্রম, মানসিক দৃঢ়তা লাভ এবং কাজকর্মের দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবেই। যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো তো অতি অবশ্যই পাবেন। তার সঙ্গে সঙ্গে শত্রুতা বৃদ্ধি, ব্যবসায় ক্ষয়ক্ষতি এবং বিশ্বাসঘাতক বশত মনকষ্ট এবং মামলা ও আইনি ব্যাপারে পরাজয় ইত্যাদি ইত্যাদি কিন্তু এনে দেবে। যদি আপনারা মনে করেন ঘরে কালো কাঁচ লাগাতে পারেন বা প্রতিদিন গণেশের স্তব করুন। আর যেহেতু এই জায়গায় রাহু থাকছে প্রায় 1.5 বছর এবং সেই কারণে শনিদেবকে রিপ্রেজেন্ট করায় শনিদেবকে আপনারা সন্তুষ্ট করার চেষ্টা করুন। যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, সেই কারণে আপনারা শনিদেবকে সন্তুষ্ট রাখলে নানান দিক দিয়ে সফলতা কিন্তু আপনারা পাবেন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন, তাতেই কিন্তু শনিদেব সন্তুষ্ট হবে। এই 4 যুগের 4টি যুগধর্ম থাকলো, এই যুগে যুগধর্ম এই হরে কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু দেশবাসীদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। যখনই শনিদেব সন্তুষ্ট হলে আদার গ্রহগুলোকে কন্ট্রোল করার চেষ্টা কিন্তু করবে শনিদেব। সেই কারণে এই মহামন্ত্র আপনারা উচ্চারণ করুন, তাহলে আপনাদের সংসারে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।